আমরা দুঃখ পাই তখনই যে ফ্যাসিবাদকে বিদায় করতে যে যারা শহীদ হয়েছেন, যাদের রক্ত দিতে হয়েছে, সেই সমস্ত পরিবারগুলো এবং যারা অঙ্গহানি হয়েছে সেই সমস্ত ব্যক্তিগুলোকে বা সন্তানগুলোকে, সে ছেলে হোক মেয়ে হোক, যখন এখনও জাতির সামনে কাতরিয়ে বলতে হয় যে আমার চিকিৎসার সুযোগটা চাই, তখন এই ব্যথা আসলে কোথায় রাখবো আমরা? এখন তার পরিবার, তাদের ছেলে মেয়ে এইভাবে ধর্ষিত হবে 5ই আগস্টের পরে, এটা আমরা কিভাবে নিতে পারি? কাজে এটা বলার কোনো ভাষা আমার কাছে নেই। আমাদের আদাবর এলাকার সে ভাই যে শহীদ হয়েছে জসিম, সে আমাদের বিএনপির সাথে সদস্য 100 নম্বর ওয়ার্ডের সে সম্পৃক্ত ছিল এবং সে শহীদ হওয়ার পর থেকেই বিএনপির পক্ষ থেকে আমরা এই পরিবারকে যতটুকু দেখাশোনা করার, সেই সময় জসিমকে কবরস্থ করার যতটুকু আমাদের দলের পক্ষ থেকে আমরা সেই প্রথম থেকেই করে আসছি। আমাদের নেতা, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রথম থেকেই খোঁজ রাখছেন এবং এই পরিবারের সাথেও তিনি সরাসরি কথা বলেছেন। কিন্তু যতই বলি না কেন, আজকের এই সরকার এই জবাবটা কি দেবে? এর জন্যই বলি, আসলে এটা বলার কোনো ভাষা নাই। শুধু এটাই বলবো, আর কেন লামিয়া যাতে এইভাবে নিজের লজ্জা ঢাকার জন্য নিজের গলায় ফাঁস না নিতে হয়, নিজের জীবন দিতে না হয়, সেটা অন্তত এই সরকার যে কয়দিন আছে সেটা নিশ্চিত করুক। এর চেয়ে বেশি আর কি বলবো? বলার কিছু নেই। আর যদি তারা এইটুকু দায়িত্ব পালন না করতে পারে, তাহলে অবশ্যই আমরা বলবো যে দ্রুত একটা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্বটা ছেড়ে দেখ, তাহলে অন্তত একটা জবাবদিহিতা থাকবে। আজকে এই সরকারের তো কোনো জবাবদিহিতা নেই।